হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। যারা স্পেশালি লন্ডারি মার্চেন্ডাইজিং নিয়ে ভাবতেছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ লন্ডারির অন্যতম একটি গুরুত্বপূর্ণ আর ক্রিটিক্যাল স্টাইল হচ্ছে ব্রা। আর ব্রার মধ্যে যেই কটা পার্টস বা যেই কটা কম্পোনেন্টস আছে, সো অন্যান্য কোনো গার্মেন্টসে এত কম্পোনেন্টস নাই। সো আমরা দেখে নেই আসলে ব্রার মেইন কম্পোনেন্টসগুলো কী কী। আজকের এজেন্ডা খুবই সিম্পল, শুধু আমরা ব্রার ডিফারেন্ট পার্টসগুলো নিয়ে আলোচনা করব। সো চলে আসি প্রথম পার্টস, কাপ। সো কাপ কোনটা? এখানে আমরা এক এক জোড়া কাপ দেখতেছি, সো এটাকে বলা হয় কাপ। ওকে, সো আমরা যদি বলি যে আসলে কাপটা কি এবং এটার কাজ কি। কাপ হচ্ছে আমার একটা ব্রার যে ফ্রন্ট পার্টে যে দুটা আমি আমরা দেখতেছি স্ক্রিনে। সো এটা হচ্ছে কাপ, এবং এর কাজটা হচ্ছে ব্রেস্টটাকে ধরে রাখা এবং ব্রেস্টকে কাভারেজ দেওয়া। ঠিক আছে? এই ব্রা সরি এই কাপ, ব্রা কাপ ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে প্যাডেড কাপ, আরেকটা হচ্ছে নন প্যাডেড কাপ। সো প্যাডেড কাপ কি? প্যাডেড কাপ হচ্ছে আমার ডিফারেন্ট বা এডিশনাল একটা ফোম দিয়ে কাপটাকে তৈরি করা হবে। এরপর এটাকে অ্যাটাচ করা হবে। আর নন প্যাডেড যেটা, সেটা হচ্ছে ফেব্রিকটাকেই কাপের শেপে আনতে হবে। ওকে, এই শেপটা কতভাবে দেওয়া যায়? এই শেপটা ২ ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে মোল্ডেড, আরেকটা হচ্ছে সিম দিয়ে। মোল্ডেড কি? মোল্ডেড হচ্ছে আমি মেশিনের মাধ্যমে আমার এই ফেব্রিকটাকে স্ট্রেচ করে কাপের শেপে নিয়ে আসবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমি ফেব্রিকটাকে কাট অ্যান্ড মানে কেটে এরপরে হচ্ছে সুইং করে কাপের শেপে আনবো। সো ২ ধরনের প্রসেস আছে। সো এখানে আমি অলরেডি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আচ্ছা, প্যাডেড। প্যাডেডের ক্ষেত্রে নরমালি পলিস্টার ফোম কাপ ইউজ করা হয়। ওকে, সো এখন কথা হচ্ছে আমার আমার কাপ সম্বন্ধে কেন জানতে হবে? তুমি যখন তুমি যখন কাপের বুকিং দিবে, তখন তোমার কাপের একটা গ্রেডিং আছে। সেই গ্রেডিংটা অবশ্যই জানতে হবে। তা না হলে তুমি সব গার্মেন্টসের জন্য একই সাইজের কাপ বুকিং দিতে পারবে না। এটা আমি পরে আরেকটা ভিডিওতে ডিসকাশন করব। এবার আমরা দেখি যে কাপের ব্যাক সাইডটা কিরকম হয়। সো এটা হচ্ছে কাপের ব্যাক সাইড, যেখানে তুমি দেখতেছো যে এটা হচ্ছে মেইনলি ফোম কাপ। ঠিক আছে? ফোম কাপটা স্টিচ করে কাপের পিছনে লাগানো হয়েছে, এবং এটার অপর পাশ অর্থাৎ যেটা ফ্রন্ট সাইড, সেখানে কিন্তু ফেব্রিক আছে। কটন হতে পারে বা মাইক্রো ফেব্রিক হতে পারে। এবার দেখি আন্ডারব্যান্ড। আন্ডারব্যান্ড হচ্ছে কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা ফিটিং এর জন্য কাজে লাগে। অর্থাৎ এই আন্ডারব্যান্ডটা কিন্তু ওয়্যারারের রিব কেসটাকে কাভার করে। আমি একটু সহজ বাংলায় বলি। যখন একটা মেয়ে একটা ব্রা পরে, তার ফুল বডিটাকে, অর্থাৎ তার কি বলবো, ফুল চেস্ট ফুল চেস্ট এবং ব্যাক সাইডটাকে এই আন্ডারব্যান্ডটা কাভার করে। ঠিক আছে? এবং এটাই হচ্ছে মূলত শেপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। হুম। অনেক ক্ষেত্রে এখানে একটা পোর্শন থাকে যেটাকে বলা হয় ক্রেডেল। যদিও এই ব্রাটাতে ক্রেডেল নাই। যদি ক্রেডেল থাকে তাহলে ক্রেডেল সহই আন্ডারব্যান্ড বলা হবে। ওকে, মাঝে মাঝে এখানে ইলাস্টিকও দেওয়া হয়। যদি এটা ইলাস্টিক ব্যান্ড ইউজ করা হয়, এটা ডিফারেন্ট, এটা স্টাইল টু স্টাইল ভ্যারি করে। চলে যাই এর পরের কম্পোনেন্টে। সো এটা হচ্ছে ক্রেডেল অ্যাকচুয়ালি। এই যে এখানে আমি একটু ডার্ক কালার করে যেটা দেখাইছি, এটা হচ্ছে ক্রেডেল। সো ক্রেডেল মূলত কোন ব্রাগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়? যেগুলো একটু হেভিয়ার ব্রা, একটু বিগার সাইজের ব্রা, সেগুলার যে ব্রেস্টের যে ওয়েট, সেটাকে ধরে রাখার জন্য এবং শেপটাকে ঠিক রাখার জন্য এখানে ক্রেডেল ইউজ করা হয়। ক্রেডেলটা ফেব্রিক দিয়েই তৈরি করা হয়, একটা আলাদা পার্টস। ঠিক আছে? এবং অবশ্যই ক্রেডেলের অপোজিট অর্থাৎ ইনসাইডে হচ্ছে গিয়া ট্রিকো ফেব্রিক থাকে, অথবা মেশ ফেব্রিক, যেটা নন স্ট্রেচেবল। আমরা তাহলে দেখে আসি ট্রিকো ফেব্রিকটা কীরকম হয় বা কীভাবে অ্যাটাচ করা হয়। সরি, হ্যাঁ, এই যে এখানে দেখো ট্রিকো ফেব্রিকটা ইউজ করা হয়েছে ক্রেডেলের ইনসাইডে। ওকে, এটা একটা মেশ, বাট এই মেশটা হচ্ছে নন স্ট্রেচেবল। যদি এটা স্ট্রেচেবল হয় তাহলে কী প্রবলেম হবে? যদি এটা স্ট্রেচেবল হয়, তাহলে এই কাপগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, তাহলে আমার শেপটা ঠিক থাকবে না। চলে আসি অন্য একটা কম্পোনেন্ট, যেটা হচ্ছে আন্ডারব্যান্ড ইলাস্টিক। আমি অলরেডি বললাম যে আন্ডারব্যান্ডে অনেক সময় ইলাস্টিক ইউজ করা হয়। যদি ইলাস্টিক ইউজ করা হয় তাহলে সেটা হবে আন্ডারব্যান্ড ইলাস্টিক, না হলেও প্রবলেম নেই। চলে আসি শোল্ডার স্ট্রাপস। কমন, তুমি যখন একটা ব্রার
বুকিং দিবে, ম্যাটেরিয়াল বুকিংগুলো দিবে, তোমার শোল্ডার স্ট্র্যাপসের বুকিং দিতেই হবে। আচ্ছা, এখানে কিছু কিছু কথা আছে। প্রথমত, শোল্ডার স্ট্র্যাপসের কাজটা কি? এটা হচ্ছে ব্রেস্ট, এই ব্রেস্টের যে ওয়েট, সেই ওয়েটটাকে ধরে রাখা। অর্থাৎ এই স্ট্র্যাপের মাধ্যমে ব্রেস্ট দুটো ঝুলে থাকে বলতে পারো। নিচে হচ্ছে আন্ডারব্যান্ডটাকে তাকে সাপোর্ট দিয়ে উপর দিকে উঠিয়ে রাখে ব্রেস্টটাকে। আর শোল্ডার স্ট্র্যাপ হচ্ছে এটাকে উপর দিক থেকে ঝুলিয়ে রাখে। ঠিক আছে? নর্মালি এই শোল্ডার স্ট্র্যাপটা ওভেন ইলাস্টিক হয়, নিট ইলাস্টিক হয় না, বিকজ ওভেন ইলাস্টিকগুলো হচ্ছে নন স্ট্রেচেবল হয়। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমি যদি এটা পরে আসাচ্ছি, রিং অ্যান্ড স্লাইডার, যেটা দিয়ে হচ্ছে শোল্ডার স্ট্রাপসটাকে ছোট বড় করা যায়। আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সব শোল্ডার স্ট্রাপের সাইজ কিন্তু এক হবে না। এটা গার্মেন্টস সাইজের সঙ্গে ভ্যারি করবে, শোল্ডার স্ট্রাপের সাইজ ভ্যারি করবে। ওকে, সো নেক্সট ওয়ান, রিং অ্যান্ড স্লাইডার। ইয়েস, যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে আমার শোল্ডার স্ট্রাপ, এটা ওয়ারার অর্থাৎ যারা পরবে, যে ওমেন পরবে, তার নিজের ফিটিংয়ের জন্য সে এটাকে ছোট বড় করে ব্রেস্টটাকে সঠিক জায়গায় অ্যাডজাস্ট করতে পারে। সো এই অ্যাডজাস্টের জন্য এখানে রিং এর স্লাইডার ইউজ করা হয়। সো এটা হচ্ছে রিং, এটা হচ্ছে রিং। আর এই যে এখানে আমরা উপরে যেটা দেখতেছি, এটা হচ্ছে স্লাইডার। সো এই স্লাইডারকে উপর নিচে করে আমি কিন্তু স্ট্র্যাপটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে? আমার কমফোর্টেবল, অর্থাৎ যে ওমেন পরবে তার বডির কমফোর্টের জন্য সে এটাকে করে নিতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, যে এই রিং অ্যান্ড স্লাইডারের যে উইথ, ঠিক আছে, সরি ডায়া, সেই ডায়াটা কিন্তু স্ট্রাপের যে উইথ সেটা সমান হয়। তা না হলে হচ্ছে গিয়া এটা ধরে রাখতে পারবে না, এই স্লাইডারটা খুলে যাবে, অর্থাৎ মুভ করবে। উইংস, উইংস কি? হ্যাঁ, পাখা। পাখির পাখার মতো এটাকে আমরা বলি উইংস। সো ব্রার যে দুই পাশে আমরা একটা অংশ দেখতেছি, এখানে আমি রেড করে হাইলাইট করে দিয়েছি, এটা হচ্ছে উইংস। এটা হচ্ছে কাপের দুই সাইডে থাকে। সো এটা মূলত ব্যাক সাইডে, বডি ব্যাক সাইড দিয়ে আমার কাপটাকে ধরে রাখে আর কি, সাপোর্ট দেয় মূলত। এবং এইটাও কিন্তু সিঙ্গেল ফেব্রিক না, এটা নর্মালি হয় কটন অথবা মাইক্রো ফেব্রিক। ইনসাইডে থাকে হচ্ছে মেশ। এটা কিন্তু স্ট্রেচেবল মেশ, এটা কিন্তু আর ওই ট্রিকো বা নন স্ট্রেচেবল না, এটা স্ট্রেচেবল। আদারওয়াইজ হচ্ছে গিয়া এটা ছোট বড় করা যাবে না। ঠিক আছে? সো ওকে, এবং এটা কিন্তু ওয়্যারটাকেও সঠিক জায়গায় রাখার ক্ষেত্রে সাহায্য করে। চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার উইংস এর ব্যাক সাইড, যেখানে আমি অলরেডি বললাম যেখানে স্ট্রেচেবল একটা মেশ ইউজ করা হয়। এটা উপরে নিচে ডানে বায়ে এটা স্ট্রেচ করবে আমার বডির শেপটাকে অ্যাডজাস্ট করার জন্য যতটুকু লাগে আর কি। উইংস পাওয়ার মেশ, এটাকে পাওয়ার মেশ বলে। এটা একটু লাইট জিএসএম হয়, হেভি জিএসএম না। নেক্সট ওয়ান, উইংস ইলাস্টিক। ওকে, সো আমি যে এতক্ষণ উইংস উইংস বললাম, যে ফেব্রিক এবং মেশের কথা বললাম, সো এইটারও তো বর্ডার থাকতে হবে, রাইট? সো এই বর্ডারটাই হচ্ছে উইং ইলাস্টিক। এখানে একটা ইলাস্টিক ইউজ হয় এবং এটা কিন্তু স্ট্রেচেবল, এটা স্ট্রেচেবল ইলাস্টিক। এবং আরেকটা মজার ব্যাপার তোমাদের জানা উচিত, যে নর্মালি সব ব্রার ক্ষেত্রে লোয়ার উইং ইলাস্টিকের উইথটা একটু বড় হয়, আর আপার উইং ইলাস্টিকের উইথটা একটু কম হয়। ঠিক আছে? বিকজ লোয়ার উইং ইলাস্টিকের স্ট্রেংথটা বেশি লাগে ব্রেস্টটাকে ধরে রাখার জন্য। ঠিক আছে? কিন্তু আবার যদি স্ট্রাপলেস ব্রা হয়, যদি এখানে হচ্ছে কি আমার কোনো স্ট্রাপ না থাকে, সেই ক্ষেত্রে আপার উইং ইলাস্টিক এবং লোয়ার উইং ইলাস্টিক দুইটার উইথই সেম থাকে। নেক্সট ওয়ান, উইং ইলাস্টিক। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইড, উইং ইলাস্টিকের ব্যাক সাইড এটা, যেটা আমি অলরেডি এখানে মার্ক করে রেখেছি। সো এটা হচ্ছে উইং ইলাস্টিক, সবাই মাথা ভালোভাবে ঢুকিয়ে নিই। চলে আসি সেন্টার গোর। ওকে, সেন্টার গোরটা কি? ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। ওকে, সো সেন্টার গোরটা হচ্ছে আমার এই যে দুইটা কাপের যে কানেক্টিং পয়েন্ট, হুম, এটাকে বলা হয় সেন্টার গোর বা সেন্টার প্যানেল, যেটাই আমরা বলি। এখন এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে দুইটা যে কাপ বা বা ওমেনের যে ব্রেস্ট, এক পেয়ার ব্রেস্ট, এই দুইটাকে সঠিক প্লেসে বা সঠিক জায়গায় যে ধরে রাখার কাজটা এই সেন্টার গোটা করে অ্যাজ এ ব্রিজ হিসেবে। ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনোভাবে স্ট্রেচেবল কিছু হবে না। যদি এটা স্ট্রেচেবল হয়, তাহলে তো আমার ব্রেস্টটা ডানে বায়ে মুভ করবে।
ওকে, তো এই ডানে বায়ে মুভ করতে পারবে না, এটা হচ্ছে ফিক্সড এবং এটার ইনসাইডেও এই যে ব্যাক সাইডেও ট্রিকো ফেব্রিক ইউজ করা হয়েছে যেটা নন স্ট্রেচেবল। ওকে, অ্যান্ড ডেকোরেশন পারপাসে এখানে অনেক সময় বো ইউজ করা হয় বা অন্যান্য অনেক কিছু ইউজ করা হতে পারে। ওকে, চলে যাই নেক্সট কম্পোনেন্ট, সেটা হচ্ছে ওয়্যার অ্যান্ড ওয়্যার ক্যাসিং। ওকে, সো ওয়্যার, ওয়্যার কি? ওয়্যার একটা তার, বাংলা ভাষায় যদি বলি ওয়্যার হচ্ছে একটা তার, এই যে আমি এখানে যেটা দেখাচ্ছি এরকম একটা তার থাকে। আর ওয়্যার কেসিং কি? কেসিং হচ্ছে যেটার ভিতরে এই ওয়্যারটা থাকে। এখন মূলত ব্রার কোন সাইটে এই ওয়্যার কেসিংটা ইউজ হয়? কাপের ঠিক নিচে, কাপের ঠিক নিচে এই ওয়্যার এবং ওয়্যার কেসিংটা ইউজ করা হয় কেন? এটা হচ্ছে অ্যাডিশনালি একটা সাপোর্ট দেওয়ার জন্য এবং ব্রেসটাকে সৌন্দর্যের জন্য একটু উপরের দিকে যাতে মানে লিফট করায়, এইটার জন্য। ঠিক আছে, এবং এটা নর্মালি ইউ শেপ হয় এবং এই শেপগুলো কিন্তু ফিক্সড, এই শেপগুলো কিন্তু চেঞ্জ হবে না। ওকে, আর ওয়্যার চ্যানেল, ওয়্যার চ্যানেলের ভিতর এবং ওয়্যার চ্যানেলের ভিতরে এই ওয়্যারটা থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে ওয়্যারটা কিন্তু আমার সেন্টার গোর থেকে শুরু করে আর্ম পিট পর্যন্ত চলে যায় এবং এই আর্ম পিটের এখানে 0.5 mm এর একটা গ্যাপ থাকে। ঠিক আছে, এটাকে ওয়্যার প্লে বলে। ওয়্যারের ক্ষেত্রেও কিন্তু আমাদের গ্রেডিং জানা প্রয়োজন, আর এটার গ্রেডিংটা কাপের গ্রেডিং এর মতোই হয়। চলে আসি নেক্সট কম্পোনেন্ট, সেটা হচ্ছে হুক এন্ড আই। সরি, হুক এন্ড আই। সো হুক এন্ড আই হচ্ছে কি, হ্যাঁ এই যে দুই সাইড আমরা দেখতেছি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে হুক। আমরা আরেকটু ভালোভাবে দেখি। সো হ্যাঁ, 1 নম্বর হুক, আসলে এই যে এই সাইডে যেটা থাকবে এটা হচ্ছে হুক, মানে এক সেট থাকে। আর আই এখানে নর্মালি 3 সেট থাকে। 3 সেট থাকার উদ্দেশ্যটা কি? 3 সেট থাকার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় যদি আমার একই ওমেন হঠাৎ করে মানে ওয়েট গেইন করছে বা ওয়েট লুজ করছে, তাহলে সে যাতে আইটাকে একটু আগে পরে অ্যাটাচ করে তার ব্যান্ড সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারে। চলে আসি সাইড বোন এবং ক্যাসিং। আমরা যেই উইংসটা দেখলাম কিছুক্ষণ আগে, সেই উইংসে অনেক সময় আমরা একটা সাইড বোন ইউজ করি শেপটাকে আরও সুন্দর করার জন্য। ঠিক আছে, এটা সেম আমার ওয়্যার ক্যাসিংটাকে এখানে ইউজ করে এবং সেটাকে এখন সাইড বোন ক্যাসিং বলবে। ঠিক আছে, আর বোনটা কি? বোনটা হচ্ছে এই যে ভিতরে একটা পোর্শন থাকে, এটা নর্মালি প্লাস্টিকের হয়। এখানেও ঠিক সেম, এখানেও ঠিক সেম আমার হচ্ছে এই একটা গ্যাপ থাকবে, একটা গ্যাপ থাকবে এই বোন কেসিং থেকে বোনটা 0.5 cm শর্টার থাকবে, এটাকে বলা হয় বোনিং প্লে। ওকে, চলে যাই আমি। সো এতক্ষণ আমরা যেগুলা আলোচনা করলাম সেগুলো হচ্ছে একটা ব্রার কমন কম্পোনেন্টস, কিন্তু এছাড়াও আরও বিভিন্ন ধরনের কম্পোনেন্টস থাকতে পারে, বিভিন্ন ডেকোরেটিভ পারপাসে থাকতে পারে বা অন্যান্য ফাংশনাল। লাইক আমি যদি বলি ডেকোরেটিভ পারপাস, সেক্ষেত্রে লেস থাকতে পারে, বো থাকতে পারে, দেন মেটাল ট্যাপ থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। আবার যদি এটা ম্যাটার্নিটি ব্রা হয় সেক্ষেত্রে নার্সিং বা ম্যাটার্নিটি ক্লিপ, এই যে এটা যে হচ্ছে নার্সিং বা ম্যাটার্নিটি ক্লিপ, এটা থাকতে পারে। এছাড়া রাবার ইলাস্টিক অথবা মোবিলন টেপ, এটা এটা প্রায় সময় ইউজ হয় ইলাস্টিকের ভিতরে বা হচ্ছে গিয়া বর্ডারগুলোর ক্ষেত্রে ইউজ হয়। আর সুইং থ্রেড লেবেল প্যাকেজিং তো কমন থাকবেই। ওকে, সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, বিকজ আমার হচ্ছে মার্চেন্ডাইজিং এবং লঞ্জারি রিলেটেড আরও অনেক ভিডিও আসতেছে। থ্যাংক ইউ।